বসন্ত শুরু হতে হতেই গাছে গাছে সজনে ফুল আর তারপরেই সজনে ডাঁটায় ভরে ওঠে। সজনে ডাঁটায় আছে অনেক গুণাগুণ। ঋতু চেঞ্জের সাথে সাথে আমাদের শরীরে নানা রকম রোগের উপক্রম শুরু হয়ে যায়। ছোট থেকে বড় সকলেরই এই সময়টা প্রচুর পরিমাণে সজনে ডাঁটা খেতে হয়। আজ আমি একদম কচি কচি সজনে ডাঁটার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে একদম কচি কচি সজনে ডাঁটা নিয়েছি, আর নিয়েছি কিন্তু অনেকটা পরিমাণে। খেতে এত ভালো লাগে এটা, আর এইভাবে রান্না করার পর তো ছোট থেকে বড় সকলেই চেটেপুটে খাবে। সজনে ডাঁটাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এরপর জলে ভালো করে ধুয়ে নেব। আর জলের মধ্যে আমি 5 মিনিট মতন এইভাবে ভিজিয়ে রাখবো। তারপর জল 2 থেকে 3 বার পাল্টে জলটাকে ছেঁকে নেব। জলের মধ্যে ভেজানো থাক, অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব। মিক্সিং জার নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 চা চামচ। দেব প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা, একদম ছোট ছোট টুকরো করে। ঝালের জন্য কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবে সেই অনুযায়ী ব্যবহার করবেন। আর সবশেষে দিয়ে দেব সাদা তিল। এইখানে আমি 4 চা চামচ সাদা তিল দিয়েছি। আর কোনো রকম মশলা এর মধ্যে ব্যবহার করব না। সামান্য জল দিয়ে এটা পেস্ট করে নেব। মশলা পেস্ট করে নেওয়া হয়ে গেল। এদিকে জলের থেকে সজনে ডাঁটাগুলোকে তুলে আরও 2 থেকে 3 বার ধুয়ে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে দেব সর্ষের তেল। আর তেল গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে লম্বা লম্বা করে একদম পাতলা করে কেটে নিয়েছি আলু, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলের মধ্যে লবণ দেওয়ার কারণ হচ্ছে এই যে আলুটা দেওয়া হলো, তাহলে তেলটা চারদিকে ছিটবে না। তেলের মধ্যে আলুটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার কালারের জন্য দেব হলুদ গুঁড়ো। হলুদটা আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে আলুটাকে ভাজবো। আলু অর্ধেকটা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ওই যে কচি কচি সজনে ডাঁটাগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে। আলুর সাথে দিয়ে নিই, কারণ যেহেতু কচি একদম কিন্তু গলে যাবে সজনে ডাঁটাগুলো। আলু অর্ধেক ভাজা হয়ে গেছে, এই সময় কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও 5 থেকে 7 মিনিট মতো ডাঁটার সাথে আলুটাকে ভেজে নেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আলু আর সজনে ডাঁটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে রাখবো। ওই কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে দেব আর একটু অল্প পরিমাণ সর্ষের তেল। ভাজার সময় তো অল্প করে তেল দিয়েছি, এখন আর অল্প তেল ব্যবহার করা হলো। এরপরে এর মধ্যে ফোড়ন দেওয়া হলো 1/2 চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেম লো রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এতে কালারটা এত দারুণ আসবে যে দেখবে সেই খেতে চাইবে। মশলাটা যে আগে থেকে পেস্ট করে রেখেছিলাম, এবার সম্পূর্ণ মশলাটাই এর মধ্যে দিয়ে দেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। মশলার মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট ঠিক এইভাবেই কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দেব যেন মশলাটার নিচে লেগে না যায়। মশলার ওপরে কত সুন্দর তেল ছাড়ছে। ঠিক এই পর্যায়ে খুন্তিটা দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দেব পেস্ট করে নেওয়া টমেটো। টমেটোটা মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ না যায় সেই অবধি কষিয়ে নিতে হবে, কারণ টমেটোর যদি কাঁচা গন্ধ থেকে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ টেস্টটা আসবে না।
টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে আর কত সুন্দর ওপরে তেল ছাড়ছে। তারপরে এর মধ্যে দিয়ে দেব ওই যে সজনে ডাঁটা আর আলুটা ভেজে রেখেছিলাম সেইগুলোকে। আলু আর সজনে ডাঁটা দেওয়ার পরেই কিন্তু আমি জল ব্যবহার করব না, আরও 3 থেকে 4 মিনিট মতন কষিয়ে নেব। মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে এইভাবে কষতে দিতে হবে। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। একটা ঢাকনা চাপা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার সজনে ডাঁটাটা ভালো করে একটু ওপর নিচ করে নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই রেখে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলের পরিমাণ একদম অল্প দেব, এটা বেশ মাখা মাখা হবে, আর বেশি দিলে পরে সজনে ডাঁটাটা গলে যাবে। জল দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে মশলার সাথে জলটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। জল টকবক করে ফুটছে, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনাটা চাপা দিয়ে দেব। হতে একদমই বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর মাখা মাখা একটা ভাব চলে এসছে। সমস্তটা আরও একবার মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম লোতে রেখে দেবো। আলুও সিদ্ধ হয়ে গেছে আর কচি তো সজনে ডাঁটা সে তো আগেই সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে তারপর সবশেষে দিয়ে দেবো ওপরে ছড়িয়ে কাঁচা সর্ষের তেল। এটা দেওয়াতে রেসিপির টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। তেলটা ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব। গরম গরম অবস্থাতেই একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।